একই সাথে জয়া আহসানের এটা প্রথম ওয়েব সিরিজ, আশফাক নিপুণ এবং জয়া আহসানের একসাথে প্রথম কাজ, মানে এই কেমিস্ট্রিটা কেমন ছিল? এই কেমিস্ট্রিটা আসলে এটা আমার দিক থেকে যদি আমি বলতে চাই যে অনেকদিন ধরেই তো আসলে যেহেতু বড় পর্দায় অনেক কাজ ছিল, পেন্ডিং ছিল, করব না বা খুব ঠিকঠাক কোনো কাজ দিয়ে শুরু করব এরকম যদি, এবং আরেকটা বিষয় ছিল যে আমি যেহেতু দুই বাংলাতে কাজ করা হয়, যে আমি করলে অবশ্যই কোনো বাংলাদেশের কোনো কন্টেন্ট দিয়ে আমি শুরু করব। তো সেই ক্ষেত্রে তো আসলে এর চেয়ে আর ভালো পিক কিছু আমার জন্য হতে পারে না আশফাক নিপুণ। কারণ মানে এটা কি বলবো, ওর কাজের প্রতি আমাদের ভালোবাসা, ওর কাজ, ও পরীক্ষিত একজন মানুষ এবং ওর সাথে এটা না আজকের থেকে নয়, সেটা আমি অনেকদিন আগের থেকে আমি ওকে বলছি নিপুণ একটা কাজ করব, আশা হ্যাঁ চলো একটা কাজ করি, একটা কাজ করা দরকার, একটা ঠিকঠাক কাজ করি। ওরও এক রকমের ইচ্ছা ছিল, হ্যাঁ চলো আমরা কোল্যাব করি। আমাদের একটা দুজনেরই একটা খুবই সদিচ্ছা ছিল যে একটা দুজনের ভেতরে এই আর্টসটা ছিল, কিন্তু ঠিক কন্টেন্ট ঠিক সময়, সেটার জন্য আসলে ঠিক সময় ঠিক জিনিসের জন্য আসলে অপেক্ষা করতেই হয় আমার মনে হয়। আর আমার জন্য ব্যাপারটা ছিল কি যে এখন জয়া তো অনেক কাজ করেন এখানে এই বাংলায়, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে অনেক কাজ করেন এবং বড় বড় নির্মাতাদের কাজ করেন। এখন ওনাদের প্রত্যেকের কাজে একটা কমন প্যাটার্ন থাকে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট থাকে। আমার তো স্ক্রিপ্ট থাকে না। সো আমার প্রথম টেনশনই ছিল যে আচ্ছা উনি কি করতে রাজি হবেন কিনা, যে আমাকে একটা স্ক্রিপ্ট দাও, না হলে আমি কিভাবে রেডি করব। এটাই কি প্রথমবারের মতো জয়া আহসানকে কোনো গল্প নিয়ে? এক্স্যাক্টলি, হ্যাঁ এই প্রথমবারই আমি গল্পটা, এই প্রথমবারই আমি তার সাথে গল্প নিয়ে বসলাম এবং আমরা বোধহয় 2টা গল্প নিয়ে কথা বললাম এবং এই গল্পটা আরো বেশি ওই গল্পটাও ভালো ছিল, বাট এই গল্পটা আরো বেশি এক্সাইটিং। কিন্তু আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আমি তো স্ক্রিপ্ট করতে পারি না বা লিখি না। সো এই ফরম্যাটে জয়া কি কাজ করবেন কিনা, যে আসলে এই ফরম্যাটে উনি কি কমফোর্টেবল হবেন কিনা। বাট আই ওয়াজ ভেরি সারপ্রাইজড যে আমি তো ইনস্ট্যান্ট স্ক্রিপ্ট লিখে রেডি করে তারপরে দেই, এবং সেটাতে সে অ্যাডাপ্ট করার জন্যে যতটা পরিশ্রম করছে আমি এইটা দেখে, আমি এবং আমার টিম আমরা সবসময় বলতাম শুটিংয়ে বা আমরা মনিটরের পেছনে অথবা শুটিং শেষ হলেও, যে আমি জয়ার মতো হার্ডওয়ার্কিং অ্যাক্টর খুব কম দেখছি। মানে এটা ট্রু। কেন? কারণ এটা এরকম, সে খাচ্ছে শর্টের ব্রেকে, সে খাচ্ছে অথবা শর্টের ব্রেকে লাইটটা ঠিক হচ্ছে যে তার ক্লোজ শট নিবে, সে সারাক্ষণ আমার এডিদেরকে বলতে থাকে যে লাইন্সগুলো বলো, লাইন্স কিন্তু তার মুখস্থ আমরাও জানি, এবং এই সময় না বললেও হয়, বা আচ্ছা না বলতে থাকো, বা কিছু একটা রেডি হচ্ছে, সে হেঁটে হেঁটে যাবে মেকআপ রুমের দিকে যাবে, গ্রিন রুমের দিকে যাবে, এদিকে বলছে যে তুমি বলতে আসো তো আমার পেছনে বলতে আসো। কেন? কারণ সে ওইটা করে কি আত্মস্থ করে ফেলে। একটা তো হয় যে আপনি পড়ে মুখস্থ করে ফেলেন ডায়লগগুলো, হ্যাঁ, যেটা আবার আমি দেখলাম যে জয়া করে কম, একদমই করে না। এক্স্যাক্টলি, মানে ওটা হচ্ছে কি যা বলা হচ্ছে সেটা তখন সে তার মাথায় নানান ভাবে প্রসেস করে নিচ্ছে, যেটা এভাবে যাবে কি এভাবে যাবে না।